ষষ্ঠ দিন, 6 দিনে আমাদের গীতা প্রবচন এবারে গীতা জয়ন্তী উপলক্ষে সমাপ্ত পথে। অনেকের অনেক প্রশ্ন আছে। প্রশ্ন এখন হবে 1 ঘন্টা প্রশ্ন উত্তর পর্ব টক শো। তো তার আগে টক শোতে যাওয়ার আগে গুরু মাদের বাণী শোনায়। আরেকটা ঘোষণা আছে, আপনারা যে এসেছেন আমাদের গীতা একাডেমি, ভক্তদের গীতা একাডেমির পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। আজকে 25 বছর পূর্বে এই গীতা করসপন্ডেন্স কোর্স শুরু করা হল, যার মাধ্যমে প্রায় 25 থেকে 30 হাজার মানুষ এই গীতা জ্ঞান লাভ করেছেন। এই গীতা কোর্স দুটো গ্রেড 1 গ্রেড 2 আছে, 3 খণ্ডে, একটা বইয়ের 3টে পাঠ আছে। এই গীতা কোর্স রেজিস্ট্রেশন আপনারা করবেন, 6 মাসের কোর্স। প্রতি 2 মাসে 6টা অধ্যায় প্রশ্ন উত্তর লিখে পাঠাবেন। শেষে আপনি এখানে এসে পরীক্ষা দেবেন, বিশেষ উপহার এবং আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। আর আজকে এই গীতা জয়ন্তী উপলক্ষে যদি এখন আপনারা এনরোল হন, এই গীতা কোর্স পাঠ্য গ্রন্থের সঙ্গে সঙ্গে একটা ভগবত গীতা ফ্রি দেওয়া হবে আপনাদেরকে। তো এই সুযোগটা কেউ নেবে না। সবাই নিজে করেছেন, ছেলে মেয়ে স্ত্রী বাড়ি লোকজন করবেন, আর গীতা একটা করে ফ্রি নিয়ে যাবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রেডি? চলো। তো প্রশ্ন উত্তর টক শো, যে রবিবার আমাদের টক শো হয়, এখানে আমরা ওপেন স্টেজে করব। যার প্রশ্ন আছে হাত তুলবে, মাইক দেওয়া হবে, প্রশ্ন করবে, এবং যারা প্রশ্ন লিখতে চান হাত তুলবে। আমরা কাগজ বিলি করছি। আমাদের 2-3 ভলেন্টিয়ার থাকবে। গীতার উপরে যদি আপনার 3 দিন 7 দিন ক্লাস শুনে থাকেন, নিশ্চয়ই প্রশ্ন আসবে, তাহলে বোঝা যাবে যে আপনারা ক্লাস শুনেছেন। তো প্রশ্ন যদি থাকে হাত তুলবে। হ্যাঁ, রেডি সাগর? একজন কাগজ বিলি করবে না, তারা যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলবেন, মাইক থাকে, ওই যে প্রশ্ন কাগজ বিলি করবে। 2-1 ভলেন্টিয়ার বসা খুব আছে, বসুন, কাজ পেপার পেন দেবেন। কেবল গীতার ভিত্তিতে প্রশ্ন লিখতে হবে আপনাকে, গীতার উপরে। এরপরে প্রশ্ন উত্তরে এমনি যা ক্লাস হয়েছে, প্রশ্ন উত্তরে আরো ইন্টারেস্টিং, যে আপনি বুঝেছেন। রেডি হলো না সবাই? প্রতিবারে আর এদিকে না ইউ এখানে লাগান সামনে। सामने हो गया तो पीछे नहीं होगा। Wajibmu kokobu, ready. अरे এটা কলেজ রেডি থাকবে। রেডি? কলেজ রেডি। তো আমরা আহ্বান করব। মাদারকে যেটা মাঝখানে আছে না, হ্যাঁ আর কি আমি তো গান করে বলছি, আর আপনি আছেন, আমি আছি, কমলাপতি বাবা এখানে আছেন নাকি? না,
আমরা শ্রীবাস শশী কুমার প্রভুকে মঞ্চে আসার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। স্ট্যান্ড লাগবে না, ওই কয়টা ইয়ে দাও কি বলে এমনি মাইক প্রশ্ন যারা কাগজ লাগবে হাত তুলবেন। কাগজ বিতরণ হচ্ছে কি? কোথায় কাগজ দেওয়ার লোক কোথায়? গীতার উপরে প্রশ্ন করবে। ভলেন্টিয়ার কোথায়? সামনে হাত তুলবেন। কাগজ গীতার উপরে, কেবল গীতা, গীতার উপরে বিছানায় শুয়ে শুয়ে কি গীতা পড়া যায়? আমরা শুনেছি নাকি সঠিক উচ্চারণ না করতে পারলে পাপ হয়। কথাটা কি ঠিক? লিখতে পারে। জলের আরো কয়েকটা মাইক, কালকের প্রোগ্রাম সকালে আমরা 7টা থেকে এখানে প্রোগ্রাম রাখবো। সকালের ক্লাস শেষ মত পরম পূজ্য শেষ মত জয় কথা স্বামী গুরু মহারাজ হরি বাবা। সকালে আলোচনা, তারপরে গীতা পারায়ণ। সকালে আপনারা নিজ নিজ গীতা নিয়ে আসবেন, বা যদি চান আমি এখানে কিছু লোকে গীতা দান করতে পারে। গীতা আমাদের অনেক বরিষ্ঠ ভক্ত থাকবেন, শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রীপাদ জননিবাস প্রভু এবং অনেক বরিষ্ঠ ভক্ত থাকবেন। তাদের সঙ্গে একসঙ্গে গীতা পড়ব, প্রত্যেকটা শ্লোক এবং প্রত্যেকটা অধ্যায়ের সংক্ষেপে বিচার কথা মহারাজ বর্ণনা করবেন। 17 অধ্যায় পর্যন্ত পড়ব। 18 অধ্যায় 78টি শ্লোক আমরা যোগে আহুতি দেব এবং তারপরে গীতা মহারতি, পূর্ণাহুতি, আহুতির পরে প্রসাদ। কালকে অনেক লোক আসবেন, পারলে সকালে আপনি গঙ্গা স্নান করে আসবেন যদি সম্ভব হয়, একাদশী রয়েছে। আর যারা 21টি গীতার উপরে দান করেছেন, বোধ থেকে আপনি স্পেশাল পাস সংগ্রহ করবেন, আপনি যজ্ঞতে বসতে পারবেন, যজ্ঞে অংশগ্রহণ করতে পারবেন। স্পেশাল পাস কাগজ, আর কাগজ আছে না নেই? কাগজ হ্যাঁ, আজ দোকানে অর্ডার দিয়ে নিয়েছে। হ্যাঁ, লরি করে কাগজ আসছে, সবাই কাগজ আসছে। যত লিখবে প্রশ্ন লিখতে পারবেন, প্রশ্নের নাম লিখবে, আপনার নাম অবশ্যই লেখা থাকবে। নাম লিখে না থাকলে প্রশ্ন ইনভ্যালিড। তো আমরা রেডি না? রেডি মহারাজ, আমরা রেডি। সাগর রেডি হলো না? হ্যাঁ, আপনি বসলে পদ্মবাবু চতুর্বাবু আসছে, লক্ষ্মী গোবিন্দ বাবু, লক্ষ্মী গোবিন্দ বাবু। আরো প্রশ্ন আছে, প্রশ্ন কতজন লিখেছেন দেখি? প্রশ্ন লিখেছেন
নেন প্রশ্ন। প্রশ্ন যাদের লেখা হয়ে গেছে প্রশ্নতে নাম লিখবেন। এবং আরেকবার বলছি, প্রশ্ন আলোচনা হবে কেবল গীতার উপরে, গীতা ছাড়া কোনো প্রশ্ন ওকে লক্ষ্মণ রবীন্দ্র প্রশ্ন এসে গেছে। আপনি যাতে কারা কারা হরে কৃষ্ণ কারা কারা আছেন নিয়মিত রবিবার টক শো দেখেন? টক শো খুব পছন্দের, টক ঝাল মিষ্টির অনুষ্ঠান, ঝগড়াঝাটি। কারা কারা দেখেন টক শো? পদমকু আপনার অনেক ফলোয়ার আছে এখানে টক শো। ওকে পদমকু। হরে কৃষ্ণ। আমরা এই কদিন ধরে এই বিশেষ স্থানে একটি বিশেষ সৌভাগ্য সুযোগ লাভ করলাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে ৫,০০০ বছর আগে যে কথা শুনিয়েছিলেন, সেই কথা আবার আমরা এখানে শুনলাম। ভগবদ্গীতা পর্যায়ক্রমে ভগবদ্গীতার রসসুধা আমাদের পান করালেন পরম পূজ্যপাদ শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের এবং আরো অন্যান্য বিশেষ ভক্তবৃন্দের কাছ থেকে শ্রবণ করলাম। তো শুধু শুনলেই হবে? আচ্ছা, অর্জুন যদি প্রশ্ন না করতেন তাহলে গীতা হতো? অর্জুন যদি হাত করে তাকিয়ে আছে, কৃষ্ণ বলুন। হ্যাঁ 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 ভগবান, উনি শুধু হাত করে তাকিয়ে আছেন, তাহলে গীতা পেতাম আমরা? তাহলে এখন আপনাদের কাছে সুযোগ আছে অর্জুনের সেই দায়িত্ব গ্রহণ করার। অর্জুন প্রশ্ন করেছিলেন, সেজন্যই কৃষ্ণ উত্তর দিয়েছেন, গীতা পেয়েছি আমরা। আজকেও আপনারা প্রশ্ন করবেন, তবেই উত্তর বেরোবে। আপনারা প্রশ্ন না করলে শেষ, অনুষ্ঠান শেষ। ভূমিতে একটা প্রশ্ন পেয়েছি আমরা এই পর্যন্ত, মাত্র একটা। আরো কয়েকটা প্রশ্ন এসছে, মাত্র ৪-৫টা প্রশ্ন এসছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা বসে আছেন, সেখান থেকে মাত্র 10টা প্রশ্ন এসছে। ওই যে হাত তুলছেন অনেকে, আমরা প্রশ্নগুলি পাঠিয়ে দিন তাড়াতাড়ি, আমরা সেখান থেকে পর্যায়ক্রমে বাছাই করে প্রশ্নগুলির উত্তর দেওয়া হবে। তো সকলে প্রশ্ন করুন, সকলের নিজেদের মধ্যে সেই জিজ্ঞাসা মনোভাব জাগিয়ে তুলুন। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা, কি শুনলেন জানলেও প্রশ্ন করতে পারে। সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন চৈতন্য মহাপ্রভুর কাছে যে কে আমি, কেনে আমার জানে তাপত্র, আমি কে, কেনে আমাকে এই পিতা দুঃখ প্রদান করছে। তো মহাপ্রভু কি বলেছিলেন যে দার্ঢ্য লাগি প্রশ্ন পুছে সাধুর স্বভাব। তুমি এই উত্তরগুলি জানো সবকিছু, তোমার জানা আছে সবকিছু, তারপরেও প্রশ্ন করছো তুমি কেন? সাধুর স্বভাব হচ্ছে জানা সত্ত্বেও প্রশ্ন করা। কারণ দার্ঢ্য মানে দৃঢ়তা। প্রশ্ন করলে উত্তর শুনবো, তখন আমরা আরো দৃঢ়তা লাভ করবো, ভক্তিতে সুদৃঢ় হবো। তো সেই জন্য জানলেও প্রশ্ন করতে পারে, আমি তো সব জানি, কি আর প্রশ্ন করবো? আবার প্রশ্ন করবো।
যা জানেন সেটি আবার ভালো করে জানার জন্য প্রশ্ন করতে পারেন। তো আমরা আমাদের প্রশ্ন উত্তর শুরু করছি। অনেকগুলো প্রশ্ন পেয়েছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লিখে রাখবেন বলতে, এটা একটা কাগজের পিছনে লেখা সাধু। আমাদের টকশো নাম্বার যারা মনে করছেন টকশো নাম্বারে প্রশ্ন পাঠাবেন, 9735212383। ওকে, আপনি দাঁড়াবেন। ওকে, রেডি? Saurabh ready? Saurabh ready? सागर माঝে মাঝে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবে। সাগর হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেবে, টকশো হোয়াটসঅ্যাপ নাম্বার। সাগর এই সিগন্যাল দিলে রেডি, সিগন্যাল দিলে রেডি। अच्छा रेडी रेडी हरे कृष्ण। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। সকলকে স্বাগতম জানাচ্ছি শ্রী মায়াপুর ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে একটি বিশেষ পবিত্র তিথি উপলক্ষে আগামীকাল আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণী ভগবত গীতা যা তিনি অর্জুনকে শুনিয়েছিলেন আজ থেকে 5000 বছর পূর্বে, তার আবির্ভাব জয়ন্তী আমরা উদযাপন করতে চলেছি আগামীকালকে। গত কয়েকদিন ধরে আমরা সকলে ভগবত গীতার অমীয় শুদ্ধা পান করলাম মহারাজের কৃপায়। আজকে সুযোগ এসছে আপনাদের সকলের কাছে যে আপনারা প্রশ্ন করবেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ হচ্ছিল এবং সেই যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষেই ভগবানের ভক্তরা ছিলেন। তো পাণ্ডব পক্ষে ভগবান ছিলেন স্বয়ং অর্জুনের সারথি হয়ে, আর তার সামনে গেছিলেন ভীষ্মদেব। তো ভীষ্মদেব তীর ছুঁড়ে মারছেন, এটা এসে অর্জুনের গায়ে লাগছে, কৃষ্ণের গায়েও লাগছে। তো আচার্যরা লিখছেন যে ওই যে ভীষ্মদেব তিনি ছিলেন বীর রসের ভক্ত, তিনি যে বাণ ছুঁড়ে মারছিলেন সেটা কেমন কথা যে ভগবানের প্রতি তীর ছুঁড়ে মারছে। তো আচার্যরা রসিক ভাবে লিখছেন যে ওই যে তীরটা ছুঁড়ে মারলেন যেহেতু বীর রসের ভক্ত, সেটা হচ্ছে একজন প্রেমিক বা প্রেমিকা যেরকম ফুল দেয় ওই ফুল দেওয়ার মতো, ঠিক কিনা? এটা হচ্ছে আচার্যরা লিখলেন বা আমাদেরকে শেখালেন যে কিভাবে বাণ বা তীর হয়ে গেল ফুল। কিভাবে আপনাদের কাছে সুযোগ এসেছে, আপনারা এবার প্রশ্নবাণ ছুড়ে মারুন। মহারাজ এবং প্রভুরা আছেন, যত ইচ্ছা প্রশ্নবাণ ছুড়ে মারুন, এদিকে কোনো সমস্যা নেই। মহারাজ এবং প্রভুরা অপবাদ নেবেন, আমরা খুশি হবেন প্রশ্ন শোনার মাধ্যমে। আমরা অনেক কিন্তু প্রশ্ন পেয়েছি। আমাদের সাথে উপস্থিত আছেন পরম পূজ্যপাল শ্রীপাল সখী কুমার প্রভু। হরি বল
যার সুললিত কণ্ঠে ভজন কীর্তনের দ্বারা আমরা সকলে বরাবরের মতো বিশেষভাবে কৃপাপ্রাপ্ত হয়ে আসছি। আমাদের সাথে আছেন শ্রীপাদ লক্ষ্মী গোবিন্দ প্রভু, যার অনবদ্য ব্যবস্থাপনা এবং তারই কৃপায় বদৌলতে সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। গীতা প্রচার কার্যক্রম অত্যন্ত সুদক্ষতার সাথে প্রভু আপনাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, এই সমস্ত কিছু এখানে নিয়ে এসছেন। আর আমাদের সাথে আছেন আমাদের এই আয়োজন সমস্ত কিছু যিনি, যার অনুপ্রেরণা এবং যার উপস্থিতি ছাড়া সম্ভব নয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। আর আমাদের এই সমস্ত কিছুর মুকুটমণি, যার যিনি বট গাছের মতো সবাইকে ছায়া দিয়ে আমাদেরকে এই প্রচার আন্দোলনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। তো আমরা কালক্ষেপণ না করে প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন করেছেন শ্রীমান রত্নানন্দ গৌরদাস প্রভু। আচ্ছা, যিনি প্রশ্ন করছেন একটু উৎসাহ দেবেন নাকি হাততালি দিয়ে? কিন্তু উনি আছেন কি এখানে? উনি আছেন কি? রত্নানন্দ গৌর প্রভু, হরে কৃষ্ণ। প্রশ্ন হচ্ছে, শ্রীমদ্ ভগবত গীতা নিয়মিত পাঠ করতে না পারলে কোনো অপরাধ হবে কিনা? যে নিয়মিত পাঠ করতে না পারেন, একদিন পড়লাম, দুদিন পড়তে পারলাম না, তারপরে যাচ্ছে শ্রীপাদ শশী কুমার প্রভুর কাছে যে নিয়মিত ভগবত গীতা পাঠ করতে না পারলে অপরাধ হবে কিনা? হরে কৃষ্ণ, খুব সুন্দর প্রশ্ন। ভগবত গীতা পাঠ করলে কি হয় সেটা যদি আমরা জানবো, তখন এই প্রশ্নটা আসে না। যদি আমার অনেক মঙ্গল হয় ভগবত গীতা পাঠ করলে, ভগবত গীতা পাঠ করলে আমাদের সমস্ত সংশয় দূর হয়ে ভগবানের চরণে আমরা যে আশ্রয় গ্রহণ করতে পারবো, তার শরণাগত হতে পারবো, সেটি আমরা যখন জানছি তখন আমাদের কি ইচ্ছা হবে আমি পড়বো না? কি আপনাদের ইচ্ছা হবে? প্রত্যেক দিন যদি আপনি ভগবানের কথা শ্রবণ করেন, আনন্দ পান কি না? তো সেই আনন্দ পান যদি পান প্রত্যেক দিন, তো কেন আপনি একদিন বাদ দিবেন? পাপের কথা বাদ দিন, আপনি সেদিন আনন্দ লাভ করতে পারবেন না। তো যাই হোক, আমাদের তো উপকারিতা, এর যে প্রয়োজনীয়তা কত, সেটা তো আমরা ভালো করে জেনেছি। কিন্তু আমাদের প্রত্যেক দিন পাঠ করলে, শুধু পাঠ করলে না, আমাদের সবসময় স্মরণ করলে ভগবানের এই উপদেশ, তাহলে আমরা আমাদের মনে সবসময় ভগবানকে স্মরণ করতে পারি। মনমনা ভব মদ্ভক্তা, তা আমরা সবসময় ভগবানকে আমরা স্মরণ করতে পারি। তো তাহলে আমরা একদিন কেন ছাড়ব? একদিন কেন এর থেকে আমরা দূরে থাকব? যদি আমরা যেদিন ভগবদ্গীতা পাঠ করছি না, সেদিন যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে কি আমাদের বিরাট লস হয়ে যাবে। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেক দিন পড়া। কি সবাই পড়বেন তো? আর প্রশ্ন আসছে, যদি না পারি, যদি কোনো বিশেষ কারণে না পারি, সেটা পাপ বলে মনে করবেন না। সেদিন আমি ভগবানের কিছু কৃপা আমি পেলাম না, সেই রকম সেটা বিরহ হবে। আমি আজকে ভগবানের গীতা পাঠ করতে পারলাম না, আফসোস হবে, অনুতপ্ত হবে। সেই পরের দিন আরও সেইটিকে পাঠ করার জন্য আরও উৎসাহিত করবে, তাই না? তো এইরকম ভাব নিয়ে যখন আমরা থাকবো, তখন এই পাপ পুণ্যের চিন্তা আসবে না মনে। আমাদের মনে হচ্ছে আজকে কেন আমি এই ভগবদ্গীতা পাঠ করলাম না, তখন মনে হচ্ছে যেন অনেক দিন ভগবদ্গীতা পাঠ করেন। তো এই হচ্ছে ভক্তের ভাব। তা আপনারা পাপের ভয়ে এইটাকে না চিন্তা করে, যেন আমি চিন্তা করতে পারি সব দিন আমি ভগবানের গীতা এই পাঠ করতে পারি। কোনো সময় যদি অসুবিধা হয়, সেজন্য নিজে মনে মনে খুব দুঃখ প্রকাশ করতে হয়। তার দ্বারা আমাদের সব কিছুই দূরীভূত হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি পুরাণে বহুদিন পূর্বে পুরাণের জায়গা পড়েছিলাম
যে এই ভাগবত বা শাস্ত্র পাঠ 3 প্রকারের আছে, 4 প্রকারের আছে। তমগুণের ভাগবত পাঠ, রজগুণের ভাগবত পাঠ আর সাত্বিক ভাগবত পাঠ। শুনেছ? তমগুণের ভাগবত পাঠ বলা হচ্ছে এই যখন মনে লাগলো পড়লাম মাঝে মাঝে, তমগুণের ভাগবত পাঠ। রজগুণের ভাগবত পাঠ হচ্ছে ভাগবত সপ্তাহ, সারা বছর যা যা করবো এই 7 দিনে পুরো ভাগবত ফুটে ফিরে করবো, রজগুণের বলা হয়েছে। আর সত্যগুণ হচ্ছে যে গ্রন্থ শুরু করবো একটু শেষ করে ধারাবাহিক পড়তে থাকবো, সত্যগুণের। আর নির্গুণ হচ্ছে কি, যেটা প্রভুপাদ সিস্টেমে দিয়েছে, নিত্যম ভাগবত সেবা, প্রতিদিন সেটা যে নির্গুণ শাস্ত্র অধ্যয়ন। এবং আপনি যে গুণের করবেন সেরকম ফল পাবেন, হ্যাঁ কৃষ্ণ ফল পাবেন, কিন্তু কোন গুণে করতে চান সেটা দেখুন কি করবেন আপনি। আমরা তাহলে কি রজগুণের পাঠ করলাম 7 দিন, আমরা তো 7 দিনের মধ্যে পড়ে গেলাম, তাহলে আমাদের এটা কোন গুণের মধ্যে পড়বো? না, আমরা তো 7 দিনে পুরো ভগবত গীতা শ্রবণ করি না। আমার একটা দুটো বিষয় নামটা দিচ্ছি 7 দিন, কিন্তু কাজে তো পুরো ভাগবত বা গীতা পাঠ করি না। তার মানে পরের বছর আসতে হবে, আবার এটা কমপ্লিট করতে হবে। হরে হরে কৃষ্ণ। তো আমরা অত্যন্ত সুন্দর করে শ্রবণ করলাম যে গীতা কিভাবে 3 গুণে পড়া যায়। তো কোন গুণে গীতা পড়তে চান আপনারা? সত্যগুণে পড়তে চান? নির্গুণ। হরি বল। তো আমরা পরবর্তী প্রশ্ন পাচ্ছি, শান্তিনিকেতন বীরভূম থেকে এসেছেন ধীরানন্দ প্রভু। কোথায় আছেন ধীরানন্দ প্রভু? হরে কৃষ্ণ। গীতার মধ্যে গীতার নির্যাস কোনটা, গীতার সার কোনটা? তো আমরা হয়ে যাচ্ছি আমরা। আমি শুনেছিলাম সিনিয়র ভক্তদের কাছে, গীতার নির্যাস আছে ভগবান কৃষ্ণ যা বলেছেন সেগুলিকে নিজের জীবনে ব্যবহার করা। ভগবান যা বলেছেন, অর্জুন যেভাবে গ্রহণ করেছেন সেটাকেই আপনাকে গ্রহণ করতে হবে। কোনো কিছু যোগ করা যাবে না, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। যেরকম প্রভুপাদ গীতা লিখেছেন, ভগবত গীতা অ্যাজ ইট ইজ, কৃষ্ণ যা বলেছেন অর্জুন যেভাবে গ্রহণ করেছেন, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কোনো কিছু যোগ করা যাবে না। তো এটা হলো প্রথম জিনিস। আর যদি আমরা দেখি গীতার নির্যাস কি, গীতার নির্যাস হচ্ছে, আমি যেদিন পরশুদিন আলোচনা করেছিলাম, গীতার নির্যাস হচ্ছে শরণাগতি। অর্জুন যতক্ষণ পর্যন্ত শরণাগত হয়েছেন, ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান অর্জুনকে কিছুই দেননি, এবং শেষ মুহূর্ত অর্জুন ভগবানের যা যা বলেছেন ঠিক অ্যাজ ইট ইজ তাই গ্রহণ করেছেন। তো গীতার নির্যাস যদি আরেকটু দেখতে চান, শরণাগতি হচ্ছে গীতার নির্যাস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একই প্রশ্নটা শ্রীমদ ভক্তি পুরোহিত মহারাজের কাছ থেকেও শুনি। মহারাজ, গীতার নির্যাস কি বলা যায়? আপনারা একটু লাইভ করতে পারেন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমাদের গীতা একাডেমির হেড, সে যদি বললে পছন্দ হবে না, তাহলে আমার কি কথা পছন্দ হবে? হ্যাঁ, গীতা নির্যাস মানে ভগবান নিজেই বলেছেন যে আমি গীতা বৃহত্তম জ্ঞান বলছি, সর্বগুহ্যতম ভূয় শুনবে পরম কথা। আমার পরম কথা, শেষ কথা হচ্ছে মনমানা ভব মদ্ভক্ত মজ্জাদি মা নমস্কার। আর সেটা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। এটা হচ্ছে শেষ কথা, পরম কথা। কিন্তু এই ভগবত গীতার একটা গূঢ় রহস্যময় কথা হচ্ছে, বিষয়টা হচ্ছে যেটাকে ভিত্তি ভগবত গীতার বোঝা নিষ্কাম কর্ম। এই নিষ্কাম কর্মটা অর্জুন বুঝতে পারে না বলে ভগবান 5টা অধ্যায় বারম্বার তাকে বুঝিয়েছেন। কেন আমি এটা বললাম, গুরুত্বপূর্ণ বিষয়। ভগবান বলছেন তুমি কর্ম করো, জ্ঞান করো, ধ্যান করো, ভক্তি করো, তুই কর্মকে কোনোদিন ত্যাগ করবে না। নিষ্কাম কর্ম হচ্ছে আমাদের ভগবত গীতা বোঝার ভিত্তি
আর শেষ কথা আছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আমাদের এটাই আমি মহারাজের সঙ্গে দু একটা কথা অ্যাড করতে চাই। ভগবদ্গীতা টোটাল 18টা অধ্যায়, 6টা 6টা 6টা, তাই তো? তো মাঝখানে 6টা আছে, 18টা অধ্যায়ের মধ্যে শ্রেষ্ঠ। সেই 6টা অধ্যায়ের মধ্যে নবম অধ্যায় শ্রেষ্ঠ। নবম অধ্যায়ে 34টা শ্লোক আছে, লাস্ট 34 নম্বর শ্লোক, যেটা মহারাজ বললেন মনমনা ভব মদ্ভক্ত মাজ্জাজি মাম নমস্কুরু। আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। এইটা হচ্ছে গীতার সার কথা, গীতার নির্যাস। ভগবান শ্রীকৃষ্ণের এই ভগবত গীতা পড়ে ভগবানের ভক্ত হতে হবে। শুধু তাই না, কেবল ভগবান কৃষ্ণকে পূজা করতে হবে আর কৃষ্ণের প্রসাদকে জীবন ধারণ করতে হবে, যেটা মহাপ্রভু বলে গেছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ পূজা করো, কৃষ্ণ নাম জপ করো এবং কৃষ্ণের শিক্ষা পাঠ করো। হরি বল। হরে কৃষ্ণ। তো আশা করি গীতার নির্যাস, গীতার সার বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। আমরা আপনাদের কাছে পড়ে আসবো, আপনার আপাতত লিখে দিন প্রশ্ন, আপনাদের এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, আমরা যাচ্ছি শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত মহারাজের কাছে, যে কর্মে অকর্ম, অকর্মে কর্ম বলতে কি বোঝায়? শান্তি শঙ্কর বসু চন্দননগর, কর্মে অকর্ম, অকর্মে কর্ম। এটা হচ্ছে 4th অধ্যায় 18 নম্বর শ্লোকে প্রশ্ন করেছে। প্রশ্ন করতে আছে শান্তি শঙ্কর বসু। শান্তি শঙ্কর বাবু আছে না কেন? আমাদের এবারে মাথায় যদি কিছু প্রশ্ন নেবেন। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে কর্মে অকর্ম দর্শন, অকর্মে কর্ম দর্শন, কর্মে অকর্ম দর্শন। 4th অধ্যায় 18 নম্বর শ্লোক। টোটাল 1 থেকে 6 অধ্যায় পুরো কর্ম সম্বন্ধে আলোচনা, এবং এটাও আমরা বিস্তারিতভাবে শ্রীমদ ভক্তি প্রেম স্বামী মহারাজ আলোচনা করেছেন। কর্মের জটিলতা খুব। কর্ম 3 প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে হচ্ছে সকাম কর্ম, যেটা ঊর্ধ্বগতি, আর বিকর্ম হচ্ছে পাপ কর্ম, নিম্নগতি, আর অকর্ম হচ্ছে ভগবানের সেবা। তো এই যে পার্টিকুলার প্রশ্ন যেটা তুলেছেন, আপনারা গীতাতে পড়বেন, বহুপাত বিস্তারিত বর্ণনা করেছেন। 4th অধ্যায় 18 নম্বর শ্লোকের ভিত্তিতে এই প্রশ্ন এসছে, যিনি কর্মে অকর্ম, অকর্মে কর্ম দর্শন করেন, তিনি হচ্ছেন যথার্থ তত্ত্বজ্ঞান। কর্মে অকর্ম দর্শন মানে এটা বোঝা সোজা। আমরা যারা ভক্ত নয়, কর্মী লোক, দিন রাত পরিশ্রম করছেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, রাইট? অক্লান্ত পরিশ্রম করছে। আর আমরাও পরিশ্রম করছি, আমাদের কোনো পরিবার নেই। কর্ম একই, তিনিও কর্ম করছেন, আমরাও কর্ম করছি, কিন্তু তার কর্মটা হচ্ছে পরিবারের জন্য, আমার কর্মটা হচ্ছে। তাহলে কর্মের ভিতরে অকর্ম দর্শন, আমার কর্মটা হচ্ছে অকর্ম। পরিষ্কার? ইয়েস নো? আমার কর্মটা হচ্ছে অকর্ম, যেটা ভগবানের সেবায় নেই। এটা ক্লিয়ার? কর্মে অকর্ম দর্শন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অকর্মে কর্ম দর্শন। এটা একটু আলাদাভাবে জানতে হবে। অনেকে আমরা কর্ম ফলের ভয়ে কর্ম করি না, হিমালয়ে চলে যাবে, তপস্যা করবে। কিন্তু 3য় অধ্যায়ে ভগবান বলছেন কর্ম না করে আমরা 1 মুহূর্ত থাকতে পারবো না। তাই যারা কর্ম করছেন না বাইরে ভাবে, মানে অকর্ম মানে কর্মহীন, এখানে অকর্ম মানে ভগবানের সেবা নাকি, কর্মহীন ভাবে বসে আছেন, আমি কর্ম করছি না, চুপচাপ বসে আছি। কিন্তু বুদ্ধিমান লোক জানেন যে সে কর্মহীন হলেও তার, যেরকম আমাদের বাড়িতে ধরো বয়স্ক লোক আছে,
সে কর্ম করছে নাকি? কর্ম করছে না, কিন্তু তার কর্ম হচ্ছে কিনা? কিভাবে কর্ম হচ্ছে? আত্মা কর্মরত ভগবান করছে। আমরা প্রথম দিন আলোচনা বলেছি কর্মহীনের কর্ম হচ্ছে, আর আমাদের কর্মের ভিতরে দুটো কর্ম ডেফিনিশন কিন্তু আলাদা। ভক্তের অকর্ম হচ্ছে ভগবানের সেবা, দ্বিতীয় প্রশ্নের অকর্ম হচ্ছে কর্মহীন। তাহলে জিনিসটা মিলাতে পারবে। আর প্রশ্ন করতে ক্লিয়ার? আপনি ক্লিয়ার না? কি করলে ক্লিয়ার হবে আপনাকে? আপনি যদি জিনিসটা বোঝেন ভালো করে। কারো কারো বুঝতে পেরেছেন? হাত তুলে। অনেকে বুঝতে পেরেছেন। আরেকবার বলছি, সাধারণ লোক যা কর্ম করে, আমরা কর্ম করছি, এটা কর্ম। কর্মের ভিতরে অকর্ম। আমার কর্মটা হচ্ছে ভগবানের সেবা, কর্মে অকর্ম দর্শন। আর কিছু লোক কর্ম করে না, কিন্তু তিনি মনে মনে কর্ম করছেন, ভগবান সেটাকে বলছেন ভণ্ড। তাই তার কর্মহীনের মধ্যে কর্ম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কর্মহীন। অত্যন্ত সুন্দর অনবদ্য হয়ে মহারাজ উত্তর দিলেন আমাদের কাছে যে কর্মে অকর্ম, কর্মে কর্ম। হরে কৃষ্ণ। শীতের সন্ধ্যা আমরা জানি, একটু চাদর দিয়ে সবাই বসে আছে, চাদর, জ্যাকেট, সোয়েটার। তো মাঝে মাঝে সেটা না, আসলে আমরাও বসে বসে কর্মের ভিতরে অকর্ম হয়ে যায় না। একজন হাত তালি দিলে কর্ম। এবার আমরা মাতাজিদের দিকে যাচ্ছি। প্রশ্ন করছেন বাগনান থেকে অম্বিকা চৌধুরী মাতাজি। কোথায় আছেন? বাগনান থেকে লিখেছেন না এখানে আছেন প্যান্ডেল? কোথায়? দেখি। ও আচ্ছা, আরে কৃষ্ণ। আমরা সবাই যাবো আপনার বাড়িতে। প্রশ্ন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন অথবা বা প্রাপ্সেসি স্বর্গম। অর্জুন ভগবানের শুদ্ধ ভক্ত, সর্বদা ভগবানের সাথে আছেন। তাহলে তিনি কেন গোলক বৃন্দাবনে না গিয়ে স্বর্গে যাবেন? কেন বলা হচ্ছে স্বর্গে যাবে তুমি? এই কথার উপরে কেসও করা যায় থানায়। কেননা আমরা শুনছি ভগবানের ভক্ত হয়ে যাবে গোলক বৃন্দাবন, তো তিনি স্বর্গে যাবে? তাই না আমাদের ভক্তরা কি উত্তর দেয় দেখি। নাহলে এর উপরে আপনি কেস ফাইল করতে পারেন। একটা জিনিস মনে করতে হবে, এই জিনিসটা যে আলোচনা হচ্ছে এটা কর্মকাণ্ডের কথা আলোচনা হচ্ছে, যেটা মহারাজ আলোচনা করেছেন। প্রথমে আত্মার কথা আলোচনা হয়েছে, তারপরে ভগবান বুঝিয়েছেন যে কুরুক্ষেত্রের মাঠে তুমি যুদ্ধ করতে গিয়ে যদি মারা যাও স্বর্গে যাবে, আর জিতলে রাজ্য পাবে। ঠিক আছে? একটা যে কর্মকাণ্ড, যেটা হচ্ছে ধর্ম অনুযায়ী, যেরকম বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী ঠিকভাবে চলি, আমার কর্ম হবে কর্ম। কিন্তু অর্জুন ছিলেন ভগবানের ভক্ত। আপনার প্রশ্ন, অর্জুন শুধু ভগবানের ভক্ত ছিলেন না, অর্জুন ভগবানের পার্শ্বদ ছিলেন। শুধু তাই না, অর্জুন ভগবানের আত্মীয় ছিলেন। কি আত্মীয় ছিলেন অর্জুন? একটা তো মামাতো পিস্তুত ভাই, আর একটা আছে শালা সম্বন্ধী, কি বলে সম্বন্ধী, আর জামাই বাবুর সম্পর্ক, তাই না? মনে রাখবেন, অর্জুন কোন সাধারণ ব্যক্তি ছিলেন না। অর্জুন এসেছেন যা অভিনয় করতে। আমি প্রথম দিন গীতা আলোচনায় বলেছি, গীতা ভগবান কাকে বলেছেন? গীতা ভগবান কাকে বলেছেন? অর্জুনকে না, আমাদেরকেও না, আমাকে। অর্জুন জাস্ট অভিনয় করেছেন। তুমি যদি ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করো স্বর্গে যাবে, ক্ষত্রিয় হিসাবে যদি যুদ্ধ করো তুমি কোথায় যাবে? স্বর্গে যাবে। ভগবানের ভক্তি কথা তো 40 থেকে, এটা আগের কথা, 38-এ কথা, 38-39 কথা, দ্বিতীয় অধ্যায়। সেই জন্য আমাদের সাধারণ নীতি নিয়মগুলো যদি মেনে চলি, তাহলে আমরা বড়দের কতদূর যাব? স্বর্গ পর্যন্ত। এই জন্য বোঝানো হয়েছে। আর সাধারণ লোকের ক্ষেত্রে এই গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ, এগুলো লোকে বোঝে না। বেশিরভাগ কি বোঝে? স্বর্গটাই বেশি বুঝে। তাই ভগবান প্রথমে অ্যাডভার্টাইজ দিয়েছেন স্বর্গ পর্যন্ত। সেই জন্য আমরাও কখনো কখনো কিছু দান দক্ষিণাতে এই কথাগুলো ব্যবহার করি। পূর্ণ হবে স্বর্গ। দেখবেন একাদশী মাহাত্ম্য কি লেখা আছে, এইটা করলে পূর্ণ স্বর্গে যাবে।
তো সাধারণ লোকাচারে সবাইকে বোঝানোর জন্য এই কথা বলেছেন। অর্জুনের গোলক বৃন্দাবনে যাওয়া, ভগবত ধামে যাওয়া কোনো প্রশ্নই আছে না। ভগবান যেখানে নিয়ে যাবেন ওখানে যাবেন অর্জুন। প্রশ্ন করেছিলেন আমাদের বাগনান থেকে, মাথায় হাত তুলেন তো। আপনি সন্তুষ্ট? আপনার জন্য আপনি স্বর্গে যাবেন না স্যার, আর কেসও করতে যায় না, কেন এটা লেখা হয়েছে? আপনি খুশি? ওকে, ধন্যবাদ, বেঁচে গেলাম মোটামুটি। স্বর্গ আর গোলক বৃন্দাবন দ্বন্দ্ব নিরসন হলো। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পাচ্ছি মেদিনীপুর থেকে ছত্রধারী ঘোষ। ছত্রধারী ঘোষ প্রভু কোথায় আছেন? ঘোষ আমাদের কৃষ্ণের পরিবারের লোক, দেখেন নন্দ ঘোষের আত্মীয় নাকি? প্রশ্ন করেছেন, গীতার জ্ঞান সম্পূর্ণ পাওয়ার পরও আমরা কার্যক্ষেত্রে প্রয়োগ করতে পারছি না, কিভাবে তা সম্ভব? এটি কি একজনেই সম্ভব? খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা গীতা তো পড়ছি অনেক, কিন্তু কেন আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারছি না? এটা কি এই জন্যই সম্ভব কিনা? প্রশ্নটা একটু কারেকশন করতে হবে। এখানে প্রশ্ন করতে গিয়ে সবাইকে জড়ালে হবে না, বহুবচন বলা যাবে না। তো আমি নাকি আপনি সবাইকে জড়াতে চাইছেন? প্রশ্নটা কি বুঝাচ্ছে? আমি কার্যক্ষেত্রে এটাকে কি করে ব্যবহার করব, বা কি নাকি আমাকে আরো কয়েক জন্ম অপেক্ষা করতে হবে নাকি? ওকে, কারেকশন করেছেন যে আমি গীতার জ্ঞান সম্পূর্ণ পাওয়ার পরও আমি তা কার্যক্ষেত্রে প্রয়োগ করতে পারছি না, ঠিক তো? হরে কৃষ্ণ। প্রভু কিন্তু কার্যকরী টিপস চাইছে। হরে কৃষ্ণ। গীতা কোর্স করেছে? আচ্ছা, গীতা কোর্স হয়ে গেছে, ভাগবত কোর্স হয়ে গেছে, আর কয়েকটা কোর্স হলে মনে হয়। ভক্তি শাস্ত্রী হয়েছে? আচ্ছা, তার ভক্তি শাস্ত্রী কোর্সে ঢুকুন। ভক্তি শাস্ত্রী কোর্সে আমাদের 8টা লক্ষ্য রয়েছে। তার মধ্যে স্কিল মানে দক্ষতাতে 2 পয়েন্ট রয়েছে। একটু পার্সোনাল অ্যাপ্লিকেশন আর হচ্ছে টিচিং অ্যাপ্লিকেশন। প্রচার ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করা যায় আর নিজের ব্যক্তিগত জীবনে কী করে প্রয়োগ করা যায় ওর উপরে বেশি জোর দেওয়া হয়। শিল প্রভুপাদের এই গ্রন্থগুলিকে কী করে আমরা নিজের জীবনে প্রয়োগ করবো আর পার্সোনাল অ্যাপ্লিকেশন, টিচিং অ্যাপ্লিকেশন আছে। ভক্তিদাসী কোর্সগুলো আপনি অনেক সহায়তা পাবেন। এটা একটা দিক। আরেকটা দিক আছে, বই পড়ে যদি সবাই আমরা জেনে ফেলি তাহলে তো স্কুল কলেজের কোনো দরকার ছিল না, মাস্টারমশাই কোনো দরকার ছিল না। বই নিয়ে এসে আপনি ঘরে পড়বেন, তাহলে সব শিখে যাবেন সম্ভব? মেডিকেলের বই নিয়ে আসবেন, ঘরে পড়বেন, মেডিকেল পরীক্ষা দিলে হবে? সেজন্য স্কুলে যেতে হয়, শিক্ষক দেখতে হয়। সেজন্য আমাদের জীবনে একজন গাইড প্রয়োজন, একজন মেন্টর প্রয়োজন। যে মেন্টর যদি না থাকে, যদি গাইড না থাকে, তাহলে বই পড়ে আমরা সব কিছু নিজের জীবনে আমরা প্রয়োগ করতে পারবো। সেজন্য আপনি দেখুন আমাদের গৌরীয় পরম্পরা ধারা সবাই মহাপ্রভু দেখুন আপনি নিমাই পণ্ডিত, কিন্তু যখন তিনি দীক্ষা নিলেন তখন পুরো ব্যবহারিক হয়ে গেলেন। তার আগে ছিলেন পুরো একদম দর্শনগত বিচার, শাস্ত্রগত বিচার, পরবর্তীতে একদম পুরো ব্যবহার। তো সেজন্য আমাদের জীবনে একজন মেন্টর বা গুরু বা শিক্ষক আমাদের জীবনে প্রয়োজন। যদি আমরা সেটা না করতে পারি তাহলে আমি বুঝতে পারবো না, বই পড়ে সবাই আমরা বুঝতে পারবো না। সেই মহাত্মা অনেক দুর্লভ। সাধারণ ক্ষেত্রে সেই নীতি শিক্ষা দেওয়া হয়েছে যে আমাকে একজন শিক্ষক গ্রহণ করতে হবে, একজন টিচার গ্রহণ করতে হবে। আর এই ভক্তিশাস্ত্রী কোর্স এই ব্যাপারে আপনাকে অনেক হেল্প করে। প্রভু তো মেন্টর নিতে হবে বললেন, আপনি মেন্টর নেবেন অনেক সময় লাগে, তো সাময়িক কিছু উত্তর তো থাকতে হবে না? তো ভগবান ভগবত গীতাতে যা কিছু বলেছেন, তো সেগুলো তো আমরা ভক্তি জীবনে আমরা সেইটিকে পালন করছি। আমরা আমাদের সব কিছু ভগবানের উদ্দেশ্যে করছি, ভগবানকে ভোগ লাগিয়ে খাচ্ছি, ভগবানের নাম জপ করছি, ভগবানকে স্মরণ করছি। মন্মনা ভব মৎভক্ত মজ্জাজিনম নমস্কার, সেটা করছি। যা খাচ্ছি, যৎ করসি যদুষ্ণসি যজ্ঞহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎপুরুষ মদর্পণম, সেটা করছি আমরা। আর ভগবান বলছেন যে আমার এই বাণী
যে প্রচার করে সে হচ্ছে আমার সবথেকে প্রিয়। তো সেজন্য আমাদেরকে আপনি প্রচার করছেন। তো এইভাবে আমরা যখন আমাদের সমস্ত কর্ম যখন ভগবানের উদ্দেশ্যে করব, তো সেইটা হচ্ছে ব্যবহারিক, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা শুধু গীতার জ্ঞান শুনলাম আর শুধু মাথায় রাখলাম তা তো নয়। আমাদের এখানে গীতা কোর্স করতে আসলে আপনাকে সেদিন থেকে আপনার সব ভক্তি শুরু হয়ে গেল। প্রভুপাদের গ্রন্থ মানে ভক্তি শুরু হয়ে গেল সেই দিন থেকে। নাম জপ করছি আমরা, ভগবানের সব কিছু করছি। তাহলে অসুবিধাটা কোথায়? আপনি কেন পাচ্ছেন না বলছেন? আপনার যদি একটু বলেন, আপনার জীবনে করতে পারছেন না, বলুন আপনি একটু। প্রশ্নকর্তা, ওখানে দাঁড়িয়ে বলুন না। আমি আপনাদের দুটি চরণে শাশ্বত প্রণাম নিবেদন করছি এবং ভগবানের চরণে শত কোটি প্রণাম নিবেদন করছি। আমি এই প্রশ্ন করার কারণ হচ্ছে আমরা পড়ে ফেলছি সব কিছু, পুরো কোর্স শেষ করে ফেললাম, বুঝতে পারছি, কিন্তু কার্যক্ষেত্রে একটু তো কঠিন হচ্ছে। সব কিছু একবারে কাজ, সব কিছু একবারে কার্যক্ষেত্রে ব্যবহার, এটা একটু কঠিন লাগছে। কেন লাগছে বুঝতে পারছি না। এটা কঠিন তো ভগবান বলেছেন, এটা কঠিন, আমাদেরকে অভ্যাস করতে হবে। অভ্যাস এনাকে করতে হবে। আমাদের এই ইন্দ্রিয়, আমাদের মন, আমাদের বুদ্ধি সব কিছু ভগবানের উদ্দেশ্যে সেবায় অভ্যাস করতে হবে। এই অভ্যাস করতে 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 একদিন আমাদের মন ধীরে ধীরে সমস্ত পবিত্র হয়ে আমাদের মন ভগবানের প্রতি আকর্ষিত হয়। এটা তো লং প্রসেস। হ্যাঁ, এই জন্য আমাদেরকে একটু উৎসাহী হতে হবে, সিরিয়াস হতে হবে। সেটা এই যে ভাব আছে আপনার করতে পারছেন না, এই ভাবটা ভালো, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের আরও এটাকে বাড়াতে হবে। আমাদের এই যে ভক্তি জীবন আমরা আরও বেশি করে সিরিয়াস হয়ে আমাদের একটু এগিয়ে যাওয়ার জন্য আরও নিষ্ঠা হতে হবে, উৎসাহ থাকতে হবে। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। তো ঘোষবাবু একটু আমি প্রথমে আপনার কোশ্চেনটা কারেকশন করেছি, এখনো কারেকশন করছি, ঠিক আছে? আপনি যেটা বলছেন যে আমরা পাচ্ছি না, কথা হচ্ছে কি আপনি এই গীতা পড়ে বা গীতা কোর্স করে ভাগবত কোর্স করছেন, নিশ্চয়ই আনন্দ পাচ্ছেন। অবশ্যই। হ্যাঁ, এটা আনন্দ না পেলে আপনি এখানে ছুটে আসতেন না। তবে যেটা প্রথমে বলেছিলেন যে জানলেও আরো জানার জন্য প্রশ্ন করা উচিত। আপনাকে ধন্যবাদ জানাই, আপনি সবার হয়ে প্রশ্ন করেছেন। যে আরেকটা প্রশ্ন আপনার এলো লাস্টে, যে উপলব্ধি হচ্ছে কঠিন, তার মানে আপনি করছেন, করলেই না কঠিন উপলব্ধি হবে, যে করে না তার আর কঠিন কিছু। তো আপনি গীতার তত্ত্ব উপলব্ধি করছেন এবং আমরা প্রার্থনা করে আরো উপলব্ধি করুন, কারণ আপনি হচ্ছেন বিদ্যাসাগরের দেশের লোক। হ্যাঁ, সবাই জানেন তো বিদ্যাসাগরের বাড়ি কোথায়? মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর। আরে দিচ্ছ কেন? মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুরের ক্ষুদিরাম মাতাগিরি। সেই জন্য আপনার মুখে এই প্রশ্ন ঠিক আছে কিনা, একদম কারেক্ট প্রশ্ন করেছেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রশ্নের জন্য। তো আমরা আপনাদের কাছেও আসবো লাইভ প্রশ্নের জন্য, সরাসরি আপনার কাছ থেকেও শুনবো। তার আগে আমরা মাঝে মাঝে কিছু অন্য প্রশ্ন করব আমাদের আজকে অতিথিবৃন্দ, আলোচকবৃন্দের কাছে। মহারাজ, আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যখন ভগবত গীতা পড়েন তখন আপনার কিছু ব্যক্তিগত উপলব্ধি বা আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে যে গীতা পড়ে, গীতা পড়ছেন, সেইগুলো নিজে যখন অধ্যয়ন করেন সেরকম কিছু উপলব্ধি বা কোনো টিপস কিভাবে আপনি পড়েন?
ঠিক আছে, আমার উপলব্ধি কি শেয়ার করবো? যেটা লক্ষ্মী গোবিন্দ বাবু বললেন যে মাস্টার ধরে পড়তে হবে, তো দীক্ষা নেওয়ার সময় একটু গীতা পড়তে হয়, গুরুদেবের নির্দেশ অথবা আমাদের ইস্কনের একটা প্রচলিত প্রথা, দীক্ষার আগে কমপক্ষে 2-3 গীতা পড়তে হবে। যেটা প্রভু বলেন ভক্তি শাস্ত্রীর কথা, যখন ভক্তি শাস্ত্রী পড়া শুরু করলাম, আমাদের মাস্টারমশাই ছিলেন নারুগোপাল প্রভু, সম্ভবত 2000 সালে সে বন্যা হয়ে গেল। তো যখন গীতা পড়তাম ঘরে আমার একরকম পড়ে যেতাম, যেরকম পড়ি একাডেমি, শ্লোক অনুবাদ তাৎপর্য পড়লাম, আর মাস্টারমশাই পড়াতেন আরেক অ্যাঙ্গেল, এত ভালো লাগতো। তারপরে গীতাটাকে আরো ভালো করে বোঝার জন্য মাস্টারমশাইয়ের সেবক হয়ে গেলাম। নারুগোপাল প্রভুর খাতা, জলের বোতল, ব্যাগ নিয়ে বইতাম, আর উনি আশীর্বাদ করলেন অনেক। তো উনি পড়াশোনা করেছেন গুরুকুলে, একদম ধারাবাহিক, একদম সংস্কৃত ইয়েতে পড়েছেন, সেখান থেকে পড়লাম। তো সেখান থেকে কিছু উপলব্ধি হলো, খুব মানে এত আকর্ষণ লাগলো গীতা থেকে। এবারে আমার সুযোগ হলো পড়ানোর জন্য। পড়াতে গিয়ে দেখলাম আরেকটা উপলব্ধি, যা পড়েছিলাম নোট রাখা ছিল, সেই নোটকে দেখে দেখে এবারে পড়াতে শুরু করলাম। পড়াতে গিয়ে আরো দ্বিগুণ উপলব্ধি এলো। এবং যখন ভক্তিশাস্ত্রী পড়া, এখন তো এত সুযোগ আসে না ঘুরে বেড়াই, এবং ব্রহ্মচারী ছিলাম, প্রচুর ভক্তিশাস্ত্রী পড়াতাম এবং প্রচুর পড়তাম। ক্লাস তো 2 ঘন্টা ছিল, কিন্তু ঘরে রেডি করতাম যারা আমার সঙ্গে ছিল বাংলাদেশে বা মায়াপুরে, দিন রাত একটা শ্লোকে পড়ে, বিভিন্ন টিকা টিপ্পণী পড়ে স্লাইড বানাতাম। এই করতে করতে গীতার উপলব্ধি এখন কিছুটা আমি অনুভব করি গুরু কৃপায়। গুরু মহারাজ একবার আশীর্বাদ দিয়ে বলছিলেন, তুমি যেভাবে গীতা পড়ো সেভাবে গীতা পড়াবে লোককে। আর এখন তো নাম চেঞ্জ করেছেন, গুরু মহারাজ বললেন যে এবারে তুমি ভাগবত পড়বে আর ভাগবত প্রচার করবে, সেই জন্য ভাগবত মহারাজ রাখলাম। তো আমি অনুভব করি, যেটা শ্রীশ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ প্রায় বলেন, এই ভগবত গীতার কোনো একাডেমিক নলেজ নয়। এবং যেরকম ভাগবতমে তব কথা অমৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমসাপহম, এই ভাগবত কথা যেরকম রসযুক্ত কথা, শ্রীমদ ভাগবতম অমল পুরাণম পিবত ভাগবত রসমালা, রসে ভরা ভাগবতম, ভগবত গীতাও তেমনি। অর্জুন বলেছেন সাধু সাধু পদে পদে। হে ভগবান, যখন 10ম অধ্যায়ে ভগবান চতুশ্লোকী গীতা বললেন, অর্জুন অভিভূত হয়ে বলছেন, ভগবান আপনি আরো বলুন, এত টেস্ট লাগছে। ভগবান বলছে, তুমি তো যুদ্ধ করতে এসো, টেস্ট লাগলে হবে? তোমাকে সংক্ষেপে বলবো। তাই ভগবান বললেন, ভগবান নিজে বলেছেন, আমাদের রসিক কমলপতি প্রভুর সাথে হাততালি। তো যেটা লাস্ট কথা বলি, ভগবান বলেছেন গীতাটা কেমন জিনিস, মচ্চিত্তা, দাদার মুখস্থ আছে আমার সঙ্গে, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তো ভগবান বলেছেন এই গীতার কথা এত রসালো, যার সঙ্গে তোমার দেখা হবে ভক্তের লক্ষণ হচ্ছে কেবল গীতার কথা বলবে এবং জিজ্ঞাসা করবে গীতার কথা সে শুনবে। যেরকম রাজনীতির লোক কি চর্চা করে, রাজনীতি, ড্রাইভার ড্রাইভিং চর্চা করে, একজন বিজনেসম্যান বিজনেসম্যান চর্চা করে, শিক্ষার্থী এবছর টেস্টটা কেমন হলো রে শিক্ষার্থী, ঠিক সেরকম ভক্ত এই ভগবত গীতার রসে এত মজে যাবে, সে দেখা হলেই গীতার কথা আলোচনা করে। আমাদের পরম সৌভাগ্য
শিশুমাদ ভক্তি পুরুষোত্তম মহারাজ আমাদের এই ভক্তিবেদান্ত গীতা একাডেমি, তিনি ভগবত গীতা কোর্স, গীতা জয়ন্তী, তারপর কি বলছে গীতার 100 প্রশ্ন উত্তর, গীতা লিখন, সব গীতার উপরে। তো ওনার সঙ্গ করে করেও এই গীতার অনুভব কিছু আমি পেয়েছি। তো আমি সৌভাগ্যবান মনে করি আমার গুরুদেব এবং আমার শিক্ষাগুরু শিশুমান ভক্তি পুরুষোত্তম মহারাজের সাহচর্যে গীতার জ্ঞান যতটুকু পেয়েছে আপনাদের শেখানোর চেষ্টা করছি। হরি বল। আমরা অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে আজকে এখানে বসে মহারাজের উপলব্ধি শুনলাম ভগবত গীতা, যিনি গীতা সারা বিশ্বে প্রচার করছেন, গীতার বাণী শ্রীমদ ভাগবতম। ধন্যবাদ মহারাজ। আমরা সত্যি প্রভুর কাছে এই প্রসঙ্গে গুরু মহারাজ কয়েকবার বলেছেন যে এই গীতা আমরা যত পড়ব যেন মনে হচ্ছে নতুন নতুন কথা আমরা জানি। এই যে 1 বার 2 বার 5 বার 7 বার 10 বার আমরা নতুন ভক্ত পড়ছি, আর যারা খুব উন্নত তারাও পড়ছে, সেই যে কথার আরো গভীর তত্ত্ব, গভীর বিষয় এই সমস্ত জানা যায়। এইটি হচ্ছে রিয়েলাইজেশন, যে যত আমরা পড়বো তত আরো নতুন নতুন আমরা সব তত্ত্ব সব জানতে পারি। এটা গুরু মহারাজের কথা। হরে কৃষ্ণ। সত্যি তাই আমি প্রথম দিন বলেছিলাম রহস্য ভূষণ রয়েছে, মহাপ্রভু বলছেন রহস্যম দিয়েত উত্তমম, রহস্যময় গীতা। আমি বলেছিলাম গীতা আমাদের এই যেটা প্রভু বললেন যে যত পড়বো আমাদের এই পরম সৌভাগ্য যে প্রতি বছর কমপক্ষে একবার আপনি যদি এই গীতা জয়ন্তী উৎসবে আসেন, একবার গীতা পুরো পড়া হবে। তো ডায়েরিতে লিখে রাখবেন, কমপক্ষে 2-3 দিন 4 দিন আমরা শ্রবণ করব। আর গীতা জয়ন্তীর দিন হবে, গীতা জয়ন্তীর দিন একসঙ্গে বসে আমরা পুরো গীতা পুরো প্রত্যেকটি শ্লোক, আর এই বছর তো আপনার সুযোগ এসে গেছে পুরো গীতা আপনি লিখবেন। তো সুতরাং প্রভুর কথা সত্য, সেই জন্য বলা হয়েছে গীতা অত্যন্ত গভীর, সমুদ্র গভীর। সমুদ্র গভীর না? সমুদ্রে ডুব দিয়েছে, সমুদ্রে ডুব দিয়েছেন কিনা? সমুদ্র গভীর আর গীতাও গভীর। সমুদ্রে ডুবলে মারা যাবেন, আর গীতার গভীর জ্ঞানে ডুবলে মুক্তি পাবেন। আমার উপলব্ধি হচ্ছে ওই হরিনাম দীক্ষার আগে 2 বার পড়তে হয়। ওই হরিনাম দীক্ষা যখন হয়ে গেছে গীতা স্টপ করে দিয়েছি, অন্যান্য গ্রন্থ পড়তাম। যখন মহারাজ অনুপ্রেরণা দিলেন ভক্তিশাস্ত্রী কোর্স করার জন্য, ওই ভক্তিশাস্ত্রী কোর্স করতে গিয়ে যা আমার উপলব্ধি হলো যে হ্যাঁ এতদিন সবাই পুরো নষ্ট করে ফেলেছি। আর তখন থেকে কিন্তু আমি নোট করা শুরু করেছি। তো আমাদের ইসকনে অনেক ভালো ভালো ভক্ত রয়েছেন যারা ভগবত গীতা ভাগবতের উপর পিএইচডি করেছেন, ওর উপরে রিসার্চ করেছেন। তাদের যখন ক্লাস শুনছি তো পরের বছরে নোট সব চেঞ্জ করতে হয়, কিছুই না। আমি যা বুঝতে পেরেছি আরো অনেক গভীর ব্যাপার রয়েছে এর মধ্যে। আজকে মহারাজের এই যে 2 দিন ধরে মহারাজ আপনার 2য় অধ্যায়ের উপর ক্লাস দিয়েছেন, আমার নোটের সঙ্গে কিছু মিল খাচ্ছে না, তারপরে পুরো চেঞ্জ করতে হবে না। তো গীতাটা হচ্ছে এরকম জিনিস যে আপনি যদি, আমার কথা বলছি, আমার মনে হয় যদি আমি লাস্ট জীবন পর্যন্ত যদি গীতা পড়ি তাহলে আবার নতুন করে সব লিখতে হয়। মানে আমার যা উপলব্ধি হচ্ছে তো ভগবানকে যেরকম নবায়ন অনন্ত মুখে অনন্তদেব তার মহিমা বর্ণনা করে শেষ করতে পারে না, তো গীতা তো ভগবান থেকে হবে না, ভগবানের বাঘময় বিগ্রহ। গীতা কি করে আমি উপলব্ধি করবো? তো এটাই যে গীতা যতবার পড়ছি মনে হচ্ছে নতুন কিছু, তো সেটা যতবার পড়বো আমার মনে ততবারই আমার কাছে নতুন নতুন মনে হবে। আর বড় বড় বক্তা যারা রয়েছে তাদের কাছে যখন শুনি তখন কিছু মিল খাচ্ছে, আমি তো চেঞ্জ করতে পারছি, পুরো চেঞ্জ করতে পারছি পুরো। তো এটাই আমার উপলব্ধি, গীতার পরে আমরা আসছি হেপাত কমলাবতী প্রভুর কাছে। প্রভু, আপনি এতদিন গীতা পড়ছেন, পড়াচ্ছেন, অনেকে গীতা দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তকে। তো গীতা পড়ে
আপনার কি উপলব্ধি এতদিন এত বছরে? হরিবল হরিবল। এখন এই গীতা পড়ার যে উপলব্ধি, আমাদের শ্রীপাদ জননীয়াসু মায়াপুর মন্দিরে ক্লাস দেওয়ার সময় একবার বলছিলেন যে আমরাও গীতা আলোচনা করি, দেবলোকেও গীতা আলোচনা হয়। তার বলতে গিয়ে তিনি বললেন যে যমরাজ আর শিবজি দুজনই মহাজন। তা দুই মহাজন গীতা আলোচনা করতে গিয়ে গীতার নবম অধ্যায়ে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্ম 31 নম্বর শ্লোক নবম অধ্যায়ে, যে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎ শান্তি নিবচ্ছতি কন্তেয় প্রতি জানি নবে ভক্ত পুণ্যসতি। এই শ্লোকটা যখন ওনারা আলোচনা করছেন 30 নম্বর শ্লোকে আছে অপি চেত সুন্দরাচার ভজতে মহানন্দবা সাধুদেব মন্তব্য সম্যক ভবসী ঈশ্বর। তখন যমরাজ আর শিবজি আলোচনা করছেন যে তো পাপী লোককে সাধু বলে মনে করবে যদি সে ভক্তি করে। আবার পরের শ্লোকে কি করে বললো ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, ধর্মাত্মা আর সাধু তো অনেক ডিফারেন্স। তো ওনারা কোনো মতো বুঝতে পারছেন না এই সূত্রটা। দেখুন দুই মহাজন আলোচনা করছে, হ্যাঁ, শিবজি আর যমরাজ। বুঝতে না পেরে তখন নিচে নেমে এসেছেন কেদারনাথ দত্ত। কার নাম ছিল বলুন? ভক্তিবিনোদ ঠাকুরের নাম। সে কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে নিয়ে ওই একটা স্টেশনের একটা জায়গায় বসে আছেন। হঠাৎ দুজন ব্রাহ্মণ নেমে এলেন। নেমে এসে বললেন আপনার নাম কি কেদারনাথ দত্ত? হ্যাঁ। তো আমরা একটা গীতার শ্লোক বুঝতে পারছি না, যদি আপনি একটু বলে দেন। বলে কোন শ্লোকটা? তারপরে নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোক। এই অপিচের শুদ্রাচারকে বললেন সাধু বলে মনে করলেন, আবার তারপরে ধর্মাত্মা হয়েছে। এর পরের শ্লোকে ভগবান নিচে নেমে গেলেন, ব্যাপারটা কি? তখন উনি বললেন যে অপিচের শুদ্রাচার ভজতে মা অনন্যবা সাধুরেব মন্তব্য সম্যক ভবসী ঈর্ষা। সম্যক ভবসী ঈর্ষা মানে কেউ ট্রেনে পড়ে গেছে, ও ফোয়ারার নিচে দাঁড়িয়ে পড়েছে, মানে ওর ময়লা চলে যাবে, ওর জন্য চিন্তা করতে হবে না। ঠিক অপিচের শুদ্রাচার যদি পাপী হয়ে থাকে, সে যদি ভক্তি করছে তাকে সাধু বলে মনে করে। এখন কোন সাধু যদি ওকে নিন্দা করে যে দেখ আগে এরকম ভাবে চোর ডাকাত ছিল, এ ছিল, এখন আবার সাধু হলো রে ওর নাম করে, এরকম নিন্দা করে, ও তাহলে একবারে নিচে নেমে যাবে। কিন্তু ও নিচে নেওয়ার পরে যদি চিন্তা করে ছি 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 আমি কি করলাম, সে ভগবানের ভক্তি করছিল, সে যাই করুন না কেন তার নিন্দা করলাম, তাহলে ক্ষিপ্রম ভবতি ধর্ম, সে তাড়াতাড়ি আবার উঁচুতে উঠতে শুরু করে। তখন আমি চিন্তা করছিলাম যমরাজ শিবজি গীতা তত্ত্ব কত দূর তত্ত্ব বুঝতে পারে না, আমরা তো উপরে উপরে ভাসি, আমরা কি বুঝবো? হরে কৃষ্ণ। খুব সুন্দর উপলব্ধি আমরা শ্রবণ করলাম। আমরা একটু অনেক কিছু প্রশ্ন আছে, প্রশ্ন উত্তরটা দেওয়া হবে ক্রমান্বয়ে, পরবর্তীতেও আমাদের টক শোতে আপনাদের উত্তরগুলো পাবেন। তো একটু অন্য আঙ্গিকে প্রশ্ন রাখছি মহারাজ এবং প্রভুদের কাছে। মহারাজ, আপনি ট্রেনে করে যাচ্ছেন, তো হয়তো পাশের সিটে কেউ বসেছে, এসে বলছে যে আমার জীবনে খুব কষ্ট, খুব দুঃখ, আমার খুব যন্ত্রণা, শরীর খারাপ বা রোগ ব্যাধি, পরিবারের ঝগড়া জাতি অশান্তি, বা আমার খুব অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে খুব দুঃখে আছে, খুব কষ্টে আছে একজন লোক। তার কাছে আপনি গীতার কোন সূত্র প্রচার করবেন? সমস্যা আমি নিজেই ঝামেলায় আছি, ওকে কি বলবো? ভগবদ গীতায় একটা শ্লোক বলেছেন 8ম অধ্যায়ে 15 নম্বর শ্লোক, মামোপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মন সংসিদ্ধিম পরমাম গতা। ভগবান তিনি ঘোষণা করেছেন যে এই জগৎটা হচ্ছে দুঃখের আলো। যেরকম আমরা দোকান বানিয়ে নাম দিই না, গোবিন্দ ভোজনালয়, উমা ঔষধালয়, গণেশ বাসনালয় নাম দিই। বাসনালয় থেকে বাসন পাবো, ঔষধালয় থেকে ঔষধ পাবো, বস্ত্রালয় থেকে বস্ত্র, ভোজনালয় থেকে ভোজন। আর ভগবান এই জগৎটা বানিয়ে নাম দিয়েছে
দুঃখালয়। কি পাবো? কেবল দুঃখ, কেবল দুঃখ। আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে শুধু উৎসাহ দিই, তুই ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা করলে ভালো চাকরি পাবি, কত ভালো ভালো মেয়ে তোমার পিছনে ঘুরবে, আর তুমি কত সুখে থাকবে। কে যদি জিজ্ঞাসা করে, যে বলছে বাবা মা, যদি ছেলে জিজ্ঞাসা করে মা তুমি সুখে আছো, তুমি তো ঝগড়া করো বাবা মার সঙ্গে, কি উত্তর আসবে? এই জগতে কেউ আমরা সুখে নেই, শুধু খালি উৎসাহ দিই। বাড়ির বাইরে লেখা থাকে আনন্দ নিকেতন, সুখের নেট, সুখের বাসা, আনন্দ ভিলা, অনেক লিখতে পারে, কিন্তু ঘরের ভিতরে চলছে কারগিলের ঝগড়া প্রত্যেকজন। এটা একটা লেখা বা এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারে, এটা আর কিছু না। কিন্তু কিছু মানুষকে প্রভাবিত করার জন্য আমি একটা গল্প বলি, সবাই জানেন। এটা আশা নিয়ে সবাই সংসারে এই দুঃখগুলোকে ভুলে গিয়ে, দুঃখগুলোকে এড়িয়ে তাকে চলছে। একটা কৃষকের বাড়িতে একটা গাধা ছিল। গাধা শুনেছি সবাই? আরে হ্যাঁ কি না? আরে মা বাবার মুখে তো এটা একদম মুখস্থ, এই গাধা কোথায়, কে না শুনে নেই? আমরা গাধা শুনেছি বা দেখেছি। গাধা তো একটা গাধা ছিল, প্রচুর খাটতো, কিন্তু মনে প্রচুর খাটাতো আর পিটাতো। আর অনেকদিন কাজ করতে করতে ওই বাড়ির চালে একটা কাঠ বিড়ালি ছিল, দুজনের ভিতরে বন্ধুত্ব হয়ে যায়। কাজের ফাঁকে ফাঁকে গাধা কাঠ বিড়ালির সঙ্গে বসে সুখ দুঃখ শেয়ার করে। একদিন গাধা বলছে, আর পারি না রে, যা করছে, এত বয়স হচ্ছে, জানিস বয়স হচ্ছে, তার কত খাটবো, আমার মালিক যে একদম সন্তুষ্ট হয় না, প্রচুর পিটায়, আর পারি না গো। তখন কাঠ বিড়ালি পরামর্শ দিচ্ছেন। কাঠ বিড়ালি চোখে জল এসে গেছে গাধার কথা শুনে। ভাই তোমার এত দুঃখ দেখে, আচ্ছা আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, তুমি এত কষ্ট পাও, তাহলে এখানে আছো কেন? তুমি তো খেটে খাও, অন্য বাড়িতে চলো, ওখানে গিয়ে খাটাখাটি করে খাবো, এখানে কেন পড়ে আছে? বলছে একটা জিনিসের জন্য যেতে পারছি না। বলে কি জিনিসের জন্য? বলছে এই বাড়িতে একটা কচি সুন্দরী মেয়ে আছে, ও এতটাই অলস, না পড়াশোনা করে না কাজ করে। ওর মা মাঝে মাঝে খুব শাসন করে, পড়াশোনা করছিস না, কিছু কাজ শিখছিস না, গাধার সঙ্গে বিয়ে দিয়ে দেবো, সেই অপেক্ষায় আছি। তো আমরা মহারাজের কাছ থেকে শ্রবণ করলাম যে কেউ দুঃখ পীড়িত আছে, তার কাছে মহারাজ কিভাবে প্রচার করেন। শচীকুমার তরুর কাছে, যে প্রভু আপনি কোনো হাসপাতালে গেলেন বা দেখলেন কারো বাড়িতে কোনো ব্যক্তি একদম মরণাপন্ন, তার মৃত্যু আসন্ন, তার কাছে আপনি গীতার কি কথা বলবেন? ভগবত গীতায় বলা হয়েছে যে আমাদের সারা জীবনটা হচ্ছে প্রস্তুতি, শেষে আমি কি চিন্তা করে আমার মৃত্যু হবে। সেই জন্য আমরা যখন বাড়িতে ছিলাম বা এখনো যার মৃত্যু হবে, সেই জন্য তাদেরকে বলা হতো, এখন আমার বাবা আমার আত্মীয় মারা যাবে, সেই জন্য বৈষ্ণবদেরকে ডেকে এনে তাদের হরিনাম করাতো, হরিনাম করাতো আর গীতা পাঠ করাতো, গীতা দান করাতো। এই সমস্ত আগে থেকে আমাদের সবাই জানা আছে যে মৃত্যুর সময় আমাদেরকে যেন ভগবানের স্মরণ করতে পারি। তো কিন্তু ভগবানের স্মরণ আসে তখনই যদি আমি সারা জীবন অভ্যাস করি। যদি অভ্যাস আমরা যদি না করি তাহলে মৃত্যুর সময় কি করে আসে। তো আমি একবার সুইজারল্যান্ডে গিয়েছিলাম, তো একজন ভক্ত বলছে আমি প্রচার করে আসলাম। কি প্রচার করে আসলেন না? বলছে যে হসপিটাল আছে, সেই হসপিটালে কিছু রোগী আছে যারা কোমায় চলে যায় বা মৃত্যু হবে আগে থেকে জানতে পারে। তো তখন আমাদের ভক্তরা গিয়ে তুলসী আর হরিনাম ভাগবত গীতা নিয়ে সেই ঘরে গিয়ে কীর্তন করতে করতে
তারা ডাক্তার জানে যে কোন সময় তারা মৃত্যু হবে, তখন এরা বলছে আমরা এরকম করি। আমাদের ইন্ডিয়ায় বোধহয় এরকম হসপিটাল মৃত্যুর সময় প্রচারে আমাদের বোধহয় নেই, আছে কোথাও আছে মহারাজ? আমাদের আছে ভারতে কোথাও এরকম প্রচার? আচ্ছা আচ্ছা। তো ভক্তিবেদান্ত হসপিটালে যারা থাকে, যারা ওই হসপিটালে যারা দেহ রাখেন তাদের জন্য। কিন্তু আমার শুনে খুব ভালো লাগলো যে এরকম মৃত্যুর সময় আমাদের ভক্তরা গিয়েও সেখানে ভগবানের কথা শ্রবণ করেন। এই যে আমরা প্রথম দিন কি যেন জমালয়ে জীবন্ত মানুষ, তো এইভাবে আমাদের মৃত্যু আসবে, তো সেই সময় তাকে বলতে হবে যে ভগবানের নাম করুন, যা করেছেন এখন শুধু ভগবানের চিন্তা করুন। কিন্তু তা সত্ত্বেও আমাদের অন্য কিছু চিন্তা আছে। এরকম আমাদের একজন মারা যাবে, সে তার ছেলেরা বলছে বাবা তুমি ভগবানের নাম করুন, আপনি নাম শুনুন। বলছে দাঁড়া ওই আমার ওই ছেলেটা কোথায়? হ্যাঁ, তো বলছে সব এখানে আছে। বলি এখানে যদি আছে তাহলে আমার দোকানটা কে চালাচ্ছে? তো এইরকম আমাদের পরিস্থিতি, এটা আমাদের হাসির না, এটা আমাদের খুব সিরিয়াস। এরকম হবে আমাদের প্রত্যেকের হবে। আমার মনে আছে আমি আর একজন ভক্তের সঙ্গে আমি ট্রাভেল করছিলাম, নাম অটো প্রচার করছিলাম। তো হঠাৎ করে দুটো বাস সামনাসামনি একবারে ধাক্কা লাগিয়েছে, মানে খুব জোরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো অনেক লোক ইনজুরি হয়েছে। আমার পাশে যে ভক্ত ছিল সে বলছে জয় বিষ্ণুদেব, এরকম করে চিৎকার করে উঠেছে। তখন আমার আর ওই কথা আসেনি। তখন আমি বাবারে না মারে কিছু একটা বলেছিলাম, আর আমার মাথাটা গিয়ে একটা ওই যে এর মতো ফুটি থাকে সেখানে মাথায় লেগেছে, মাথাটা জোরে ফুলে উঠেছে। তো এটা হচ্ছে পরীক্ষা। আমাদের এরকম মৃত্যুর সময় আসবে, আমাদের কিরকম ভাব আসবে, ভগবানকে স্মরণ করতে পারবো কিনা। তো সেটা আমরা কথায় যখন আমাদের কোথায় পিছিয়ে হয়ে যাচ্ছে, কোথায় কিছু হঠাৎ করে, তখন আমাদের কৃষ্ণ নাম আসছে কিনা, ভগবানকে স্মরণ আসছে কিনা। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অভ্যাস করতে হয়। এই অভ্যাসটা যেন আমাদের সবসময় থাকে, যে আমরা মৃত্যু আসলেও যেন আমাদের যমরাজকে দেখলে, যমদূতকে দেখলে, যদিও দেখতে কোনো সৌভাগ্য আমার দুর্ভাগ্য হয়, তাহলে যেন আমার সেই নারায়ণের কথা মনে পড়ে অজামিলের মতো। হ্যাঁ, সত্যিকারের নারায়ণ ভগবানের নাম আছে। এই হচ্ছে উদ্দেশ্য, যে আমাদের মৃত্যুর সময় প্রস্তুতি হচ্ছে ভগবানকে স্মরণ করা। সেটার জন্য আমরা যেন এখন থেকে প্রস্তুতি করতে পারি, আমাদেরকে নিজেদেরকে পরীক্ষা করে নিতে পারি। আমার যখন কোনো বিপদ আসে আমি তখন ভগবানকে ডাকি কিনা, ভগবানের স্মরণ আসে কিনা। এইরকম আমাদের প্রস্তুতি অপরকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরও সঙ্গে আমাদের এটা প্রস্তুতি নিতে হবে। অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা থেকে মা বাবার কাছে কিছু কথা শুনেছি, সেগুলো গীতার কথা। এখন না হয় আমরা কোর্স করছি, পড়ছি, কিন্তু মা বাবার কাছে, বিশেষ করে মায়ের কাছে যেন এক কথা আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। আর ভগবদ্গীতায় ভগবান সেটাই বলছেন, তানি সর্বাণী কর্মাণি মই সন্ন্যস্য মত করা। যেটা প্রভু বলছেন, যদি আমরা অভ্যাস করে কেবলমাত্র কৃষ্ণই আমার একমাত্র গতি, কৃষ্ণই আমার, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ যদি অনুভব করা যায়, তানি সর্বাণী কর্মাণি মই সন্ন্যস্য মত করা অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে, যেটা 12 অধ্যায়ে বলছেন। সব কিছু, আমি কিছু কর্ম করি, ব্যবসা করি, আমি চাষবাস করি, রান্না করি, বা আমি অফিসে করি, ধ্যান হচ্ছে কৃষ্ণ।
আমি অফিসে কাজ করছি, অফিসের কাজের যে উপার্জিত অর্থ আমি পেয়ে বাড়িতে গিয়ে ভগবানের সেবা করব, ভগবানের প্রসাদ দিয়ে আমি জীবন ধারণ করব, যেটা প্রভু বলছেন যে অভ্যাস। ভগবান বলছেন এইভাবে যদি কেউ অভ্যাস করে, তেসাহম সম্মুদ্ধতা মৃত্যু সংসার সাগরা, আমি তার যখন স্বাভাবিক মৃত্যু হবে, বয়স হয়ে গেছে, মৃত্যু হবে, আমি নিজে আমার গাড়ি নিয়ে আসবো তাকে নিয়ে যাওয়ার জন্য। ভগবানের গাড়ি কি? গরুর দেব, নয়ামি গরুর স্থান অর্চিরাদি গতিমিন, আমি গরুর নিয়ে আসবো তাকে নিয়ে চলে যাবো মৃত্যু সংসার থেকে। তার একটা কথা যেটা আমরা শুনি না, রাখে হরি মারে, রাখে হরি মারে কে, মানে যে ভগবান যদি কাউকে রক্ষা করেন কাউকে মারতে পারে, যেটা কমলাপতি প্রভু শ্লোকটা বললেন, কন্তেয় পতি জানে নামে ভক্তা, আমার ভক্তের কোনো বিনাশ নেই। তাই আমরা দেখি কেবল ভগবত গীতাকে আধার করলে আপনি সমস্ত ধরনের জ্ঞান পাবেন, কিন্তু কেবল যে আধ্যাত্মিক জ্ঞান তাই না। আপনি ডায়েটিং, যেটা ডাক্তারের কাছে গিয়ে জানছেন যে ডায়েটিং গীতাতে পাবেন, ডায়েটিং কখন খাবেন, কতটুকু খাবেন, কি খাবেন এবং কখন ঘুমাতে যাবেন, যেগুলো ডাক্তার বলছে না সব গীতাতে লেখা আছে। গীতাতে আমরা সেগুলো যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন ববাধস্য যোগ ভবতি দুঃখহা, যদি ঠিক মতো টাইম মতো খান, ঘুমান, আপনার জীবনে কোনো রোগ বেরিয়ে আসবে না। গীতাই বলছে, যেটা ডাক্তার বলছে, নীতিশাস্ত্রেও বলছে একই কথা, যে শতম বিহায় ভোক্তব্য, শত কাজ থাকলেও টাইম মতো কিন্তু খাবেন। সহস্রম স্নানম আচরে, যদি 1000 কাজ থাকে টাইম মতো আপনি স্নান করবেন, কিন্তু খাবার থেকে স্নান করা গুরুত্বপূর্ণ। আর তার লক্ষম বিহায় দাতব্য, আপনার উপার্জনের কিছু অংশ ভগবানের সেবায় যাবে। আপনি সমস্ত উপার্জনের ভোক্তা নয় আপনি, কেননা ভগবান আপনাকে অনেক দিক থেকে সাহায্য করছেন, তার পার্সেন্টেজ চাই। তাই আপনি বলবেন এবছর আমার মেয়ের বিয়ে আছে, আমি বাড়ি বানাচ্ছি, মন্দিরে যে টাকাটা নিত্য সেবা দিতে হবে এই বছরটা প্রভু বাদ দিয়ে দেন না। আপনার ঢালাই করতে বাদ থাকতে পারে, মন্দিরের সেবা বাদ যাবে না। লক্ষ্য দায়িত্ব থাকলেও আপনাকে মন্দিরের সেবা, ঠাকুরের সেবা দিয়ে যেতে হবে। আর লাস্ট একটা কথা, প্রথম হলো 100 কাজ থাকলে কি করবে, টাইম মতো খাবে। 1000 কাজ থাকলেও টাইম মতো স্নান করবে। লক্ষ্য দায়িত্ব থাকলেও ঠাকুর সেবা আগে। আর কঠিন তথা হরিস্মরের কোটি ঝামেলা থাকলেও ঠিক টাইম মতো মালা জপ, ঠাকুর সেবা, হরি স্মরণ করতেই হবে। সেই গীতার শিক্ষা, নীতি শিক্ষা, ডায়েটিং, এক্সারসাইজ, কত টাকা কতটুকু কাজ করবেন, কতটুকু হাঁটবেন, সে লিখেছেন। তারপরে ঘরে থেকে ছেলে মেয়েকে মানুষ করার ক্ষেত্রে আপনার আচরণ কেমন হয় সে শিক্ষা আপনি গীতা থেকে পাবেন। সুতরাং বিয়ে করতে গেলে আগে গীতা কোর্স করতে হবে। এখন এইটা চালু করা উচিত আমাদের, যে আমাদের কমপক্ষে যদি ভক্তরা বিয়ে করে জিজ্ঞেস করতে আপনি গীতা কোর্স করেছেন কেন। এই কথা বলছি, যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব এব ইতর জন। গীতায় বলছেন আপনি কাউকে কিছু বলবেন, নিজে আচরণ করে শেখাতে হবে। আপনি হয়তো 8 পাস 10 পাস করেছেন, কিন্তু আপনি চাইছেন আমার ছেলের জন্য একদম মেডিকেল পাস করে, আপনার আচরণ করে শিক্ষা দিতে হবে। আপনি বলবেন ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আবার পিছনে গিয়ে 2 আঙ্গুলের সেবা টান দিচ্ছে। তখন যদি আপনাকে জিজ্ঞেস করে স্যার এখনই বলে গেলেন ধূমপান করা উচিত না, আপনি যে করছেন, কি উত্তর দেবেন? বাড়িতে আপনি যা করবেন ছেলে মেয়েরা তা শিখবে। এক ছোট বাচ্চা তার মাকে নাম ধরে ডাকে। মাতাজি আমাকে প্রশ্ন করছে, মহারাজ কি কাল এসে গেল, আমার ছেলে আমার নাম ধরে ডাকে, বলছে টুম্পা কোথায় গেলে এদিকে আসো। আমি বললাম আপনার স্বামী কি আপনার নাম ধরে ডাকে? বলছে হ্যাঁ।
ও ছেলেও ডাকছে টুনপকে কিনে। খুব সেন্সিটিভ। যদি এটা ফলো না করেন গীতা, তাহলে সব পরিবার পরিকল্পনা ম্যাচ হয়ে যাবে। আপনাকে শিখতে লাগবে। অনুজলটার নাম শুনবেন। অনুজলটা এত সুন্দর ভাবের আবেগে গান গায়। আমাদের একটা ইস্কনের প্রোগ্রামে এসেছিলেন বোম্বেতে, খুব সুন্দর যে সঙ্গীত অনুষ্ঠান হলো। হওয়ার পরে, সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার পরে আমাদের কিছু ভক্ত গিয়ে বলছেন, স্যার আপনি এত সুন্দর গান করেন, এত আপনার সুন্দর গলা, সখী সেহরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সত্যিকারে আমাদের চোখে জল এনে দিয়েছে এই নজরুল গীতি শুনিয়ে। কিন্তু একটা স্যার অনুরোধ করবো, এত সুন্দর গলা, এইটুকু একটু না খেলে, প্রচুর মদ খায় স্টেজে উঠার আগে উঠার পরে, তো স্যার এইটুকু একটু না খেলে হতো না? বুঝে দেখো, যা বেরোচ্ছে সেটা নিও, যা ঢুকছে সেটা দেখো। তো বলতে আচরণ, আচরণ শেখো, নীতি শিক্ষা, ক্ষমাগুণ, ক্ষমাগুণ, ক্ষমা করতে শিখুন। ছেলেমেয়েরা ভুল করে মাঠাস করে মেরে দিল না, ক্ষমাগুণ। আমরা দেখি প্রভুপাদের ছোটবেলার জীবনে তার বাবা কোনোদিন প্রভুপাকে শাসন করে, আদর করে বলতে, ক্ষমাগুণ, ক্ষমা করতে শেখা। তবে একটা কথা, আমরা আমাদের জায়গায় ক্ষমা করি, কিন্তু কোথায় ক্ষমা করি? যেখানে আমার কিছু ক্ষতি হয়ে যাবে সেখানে ক্ষমা করি। যেখানে আমি কিছু বলতে গেলে এটা বাঁধবে, তাই ক্ষমা করে দাও, যা করছে করতে দাও, ওদের পিছনে বলো না। এটা উদাহরণ দিই, একটা জায়গায় একটা কোম্পানিতে বেতন দেওয়া হচ্ছে, বেতন দেওয়া হচ্ছিল, ছোট কোম্পানি, 10-12 জন এমপ্লয়ি আছে, বেতন দিচ্ছে। তো যিনি বেতন দিচ্ছিলেন ক্যাশিয়ার, রাত্রে টাকা মেলাতে গিয়ে 100 টাকা শর্ট। 100 টাকা কোথেকে আছে? ও বুঝতে পেরেছে অমুক স্যারকে আমি 100 টাকা দিয়ে ফেলেছি। পরের মাসে যখন বেতন দেওয়া হচ্ছে, ওই স্যারের 100 টাকা কেটে নিয়েছেন, তাকে ক্যাশ ব্যালেন্স করতে হবে। তখন যে স্যারের 100 টাকা কেটে নিয়েছে, উনি বলছেন, তুমি আমাকে 100 টাকা কম দিলে কেন? বলছে, স্যার ক্ষমা করবেন, আগের মাসে আপনাকে 100 টাকা বেশি দিয়ে ফেলেছিলাম, তাই আমাকে তো ক্যাশ ব্যালেন্স মেলাতে হবে, তাই 100 টাকা এই মাসে কেটে নিয়েছি। তখন ওই স্যার বলছেন, দেখো তুমি বারে বারে ভুল করবে আর বারে বারে ক্ষমা করে দেবো, এরকম চলে না। কিন্তু আগের বারে যে ভুলটা করেছে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু এবারে ভুলটা আমি ক্ষমা করব না। প্রশ্ন আছে, কত নীতি শিক্ষা গীতা থেকে পাবেন? কোন শিক্ষা আপনি নিতে চান? পরিবার পরিকল্পনা, ডায়েটিং, শরীর চর্চা, এক্সারসাইজ, কি নেবেন? আধ্যাত্মিক চর্চা। যা নাই ভারতে তা নাই। ভারতে একটা কথা আছে, কিন্তু মহাভারতে যা নাই এরকম শিক্ষা কোথাও নাই। আর সেই মহাভারতের সার হচ্ছে গীতা। ভারত অমৃত সর্বস্বম বিষ্ণু ভক্তা বিনিশ্চিত। এই গীতা পড়লে ভগবান সপ্তম অধ্যায়ে বলেছেন, জ্ঞান বিজ্ঞান সহিতম। এই জ্ঞান সমন্বিত, বিজ্ঞান সমন্বিত এই জ্ঞান যা জানলে জ্ঞাতব্যম ন অবশিষ্যতে, আর কোনো জ্ঞান জানার দরকার নেই। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অত্যন্ত ধন্যবাদ মহারাজ, আপনার বিশেষ কৃপা আশীর্বাদে আমরা এই গীতার জ্ঞান দ্বারা আলোকিত হলাম। তো এইভাবে দেখতে দেখতে আমরা আমাদের আজকের এই পর্বের শেষ ভাগে চলে এলাম। এই এত প্রশ্নগুলো কি হবে তাহলে? এই প্রশ্নগুলোর উত্তর পরবর্তী এটা দেবেন তো, গেটে বেরোলে ধরবে। কারা কারা প্রশ্ন লিখেছেন হাত তুলেন তো? লিখেছে ও অনেক প্রশ্ন। যারা প্রশ্ন লিখেনি তারা বলছে ভালো হয়েছে, আমরা লিখলাম না, ভালো হয়েছে। তো এগুলি রাখা হবে, সযত্নে রাখা হবে, এবং পরবর্তীতে প্রতি রবিবার এই নাম্বারটা রাখবে, 9735212383। প্রতি রবিবার সন্ধ্যে 7:15 আপনি টক শোতে ঢুকবেন। আপনার মনের যত প্রশ্ন, আপনি প্রশ্ন নিয়ে আসবেন। আপনার প্রশ্ন আর আপনাকে আনন্দ দেওয়ার জন্য আমাদের উত্তর থাকছে প্রতি রবিবার। প্রতি রবিবার যেখানেই থাকুন না কেন, হাটে ঘাটে মাঠে যেখানেই থাকুন, ঠিক 7:15
আপনার ফোনটা তুলে নেবেন এবং মায়াপুর টিভি স্কুল বাংলায় চোখ রাখবেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো আমরা গীতা জয়ন্তীতে প্রার্থনা করি যে ভগবত গীতার এই দিব্য জ্ঞান যে ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আমরা আমাদের জীবনে পালন করতে পারি, প্রয়োগ করতে পারি। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা মেসেজ দিয়ে দিই, একটা মেসেজ দিয়ে দিই, শুনবেন না? ছেড়ে দেবো। গীতা পড়বেন কেন, অনেক কথা তো বললাম, একটা শর্ট সূত্র দিয়ে দিই। গীতা না পড়লে বা গীতা পড়লে কি লাভ ক্ষতি হবে, এটা সূত্র মনে রাখবেন। আমার সঙ্গে বলেন, আমি বলার পরে বলেন, পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার। মনে রাখুন, মানে অতীত জীবনটা চলে গেছে, পেপার ছেড়ে ফেলে দিন। পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার। নিউজ বেরোচ্ছে না, আমার ছেলেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, একটা মেয়ে তার পিছনে লেগে গেল, বিয়ে হলো, সুইসাইড করলো, নিউজ বেরোচ্ছে কিনা? বেরোচ্ছে কিনা? পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার, ফিউচার লাইফ ইজ কোশ্চেন পেপার। কি হবে? আমি ওই ছেলেটাকে ভালোবাসেছি, বিয়ে করবে তো? ওই মেয়েটা আমার পিছনে ঘুরছে, ওকে আমি পাবো তো? ব্যবসায় এত টাকা ইনভেস্ট করছি, লাভ হবে তো? সব জায়গায় তো লাগানো আছে কিন্তু, তাই না? ছেলে মেয়েকে এত কষ্ট করে মানুষ করছে, তারা আমাকে দেখবে তো? মিশে ফার্স্ট লাইফ ইজ, রিপিট, ফার্স্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট লাইফ নিউজ পেপার, ফিউচার লাইফ, গালে হাতে একটু, ফিউচার লাইফ কোশ্চেন পেপার। রিড ভগবত গীতা, মেক ইউর লাইফ সাবলাইম। ডেইলি ভগবত গীতা পড়ুন, জীবনকে সরল করুন, আনন্দ করুন। আর যদি না পড়েন, আদারওয়াইজ ইউর লাইফ উইল বি এ টিস্যু পেপার। আপনার পরিবারের লোক আপনাকে ব্যবহার করে ফেলে দেবে বৃদ্ধাশ্রম যাও। তাই গীতা পড়তে হবে আমাদের। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলে থাকুন, পড়তে থাকুন হরিনাম, পড়তে থাকুন গীতা, আর দেখতে থাকুন টক শো প্রতি রবিবার ঠিক সন্ধ্যা 7:15 মায়াপুর টিভি স্কুল বাংলায়। হরে কৃষ্ণ 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 হরে